মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? মসজিদের জামাতের টাইম আছে আরও 15-20 মিনিট বা আধা ঘন্টা। এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন, আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে, আপনারা 2-4 জন একসাথে আছেন, আপনারা জামাত করলেন, এটা জায়েজ আছে। এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না যে আমরা চলে যাব এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব, তো 2-4 জন বা কয়েকজন আসি, এই কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব। আমাদের দেশে অনেকে আছে একা একা নামাজ পড়ে। জামাত ভাই, জামাতে পড়তে পারছেন না, আপনি একা একা পড়বেন না, কারণ সলাতুল জামাআতে তাফদুলু সলাতুল ফজর বি 27 দারাজা হাদিসে আসছে একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন? অনেকে আছে অবহেলা করে, খেয়াল করে না। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে, বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন, এভাবে পড়লেন, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গার থেকে হঠাৎ করে আরেক জায়গায় চলে গেছেন, মুসাবা আয়াত যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় যায় ওয়াকফ করছেন, এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না। বিশেষ করে শেষের দিকে পড়ার পরে পিছনের দিক গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন। তবে হ্যাঁ, এক রাকাতে একটা পড়লেন, পরের রাকাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাকাতের কথা বলছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাকাতে সূরা বাকারার আমানার রাসূল তেলাওয়াত করেছেন, আর পরের রাকাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন, এটাতে কোনো অসুবিধা নাই। একই রাকাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন, নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা। এরপরে প্রশ্ন হলো, আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ, বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিছে, আগে দেয় নাই, ভড়কে গেছে, যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে, একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে, তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন। এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন, তাতে আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে, কিন্তু শুরুতে দেওয়া জরুরি না, আপনি রিপিট করলেই হয়ে যাবে। কথার কথা, আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি হাইয়া আলা শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে হাইয়া আলা সালাত চলে গেছেন, এরপরে মনে হয়েছে, তাহলে আবার পেছনে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়া আলা সালাতে চলে যান। এভাবে আজান একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান, পরিবর্তন ঘটান, এটা শিআর ইসলাম, তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। বলে এরকম হয়েছে, তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন। আজান দেওয়া শেষ, একামত দেওয়া শেষ, এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো, অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন, তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন। কথা কি বুঝাতে পারছি? যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিধায় আপনি ভুল হলে আজানের মধ্যে থাকলে, একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন, আবার পিছন থেকে গিয়া, আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন।